আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি আফরিন নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি। চলুন দেখে আসি। এখানে নিয়ে নিলাম 250 গ্রামের মতন চিংড়ির শুটকি। আমার শুটকিগুলো একটু বড় ছিল, আপনারা এর চেয়ে ছোটো সাইজের নিলেও কোনো সমস্যা নেই। চিংড়িগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি কয়েকবার, কারণ শুটকিতে অনেক রকম ময়লা থাকে তাই। তারপর আমি আবারও চুলায় গরম পানি বসিয়ে এটাকে আরও ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি এবং ঠান্ডা পানি দিয়ে আবার কয়েকবার ধুয়ে নিয়েছি। এতে করে শুটকির যে ময়লাগুলো থাকবে বা কোনো ক্ষতিকারক কিছু যদি মেশানো থাকে তাহলে সব পরিষ্কার হয়ে যায়। ভালোভাবে চিংড়িগুলো পরিষ্কার হওয়ার পর এটাকে আমি ভালোভাবে পানি থেকে নিংড়িয়ে মানে চিপে চিপে সমস্ত পানি ঝরিয়ে তারপর একটা বাটিতে রেখেছি যেন পানি না থাকে, যেহেতু এটা শুটকি এর মধ্যে অনেকটা পানি জমে গিয়েছিল। এটা কক্সবাজার থেকে এনেছি, খুবই ফ্রেশ ছিল, আপনারা দেখেই বুঝতে পারছেন। তারপর চুলায় একটা বড় কড়াই বসাই দিলাম, এর মধ্যে দিয়ে দেব বেশ পরিমাণ শুকনা মরিচগুলোকে সুন্দরভাবে আস্তে আস্তে ভাজতে হবে। চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে ভাজতে হবে, নাহলে মরিচগুলো পুড়ে যাবে, ক্রিস্পি হবে না। মরিচগুলো যখন ভাজা হয়ে গেছে তখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিলাম। তারপর একই তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 250 গ্রামের বেশি পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, যেহেতু আমার মাছ অনেকগুলো তাই আমার পেঁয়াজটাও অনেকটাই লাগবে। পেঁয়াজগুলোকেও আমি সুন্দর মতন ভাজতে থাকবো। এই পর্যায়ে কিছুটা লবণ ছিটিয়ে দিয়েছি। আপনারা হয়তো একটা টিক্স সবাই জানেন, বেরেস্তার মধ্যে লবণ ছিটালে বেরেস্তাটা খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যায় এবং খুবই সুন্দর ক্রিস্পি হয়। দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে। এগুলোকে চুলা থেকে নামিয়ে নিলাম। এবার একই তেলে দিয়ে দিলাম, এখানে আমি 8 থেকে 10টি বড় সাইজের রসুন নিয়ে নিয়েছি। রসুনগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নিলাম। এর মধ্যে আমি কিছুটা লবণ ছিটিয়ে দিলাম যেন ক্রিস্পিটা খুব সুন্দর হয়। রসুনগুলো যখন বেরেস্তা হয়ে গিয়েছে তখন এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিলাম। এবার ওই তেলেই দিয়ে দিলাম আমার চিংড়ি মাছগুলো। চিংড়িগুলো দেওয়ার আগে আমি আরেকটু পানি ছেঁকে নিয়েছি যেন কোনো পানি অবশিষ্ট না থাকে। তারপর চুলার আঁচটা মিডিয়াম রেখে অল্প সময় ধরে এটাকে আস্তে আস্তে ভাজতে থাকবো। কিছুটা লবণ দিয়েছি একই নিয়মে যেন তাড়াতাড়ি ভাজা হয় এবং ক্রিস্পি হয়। সবগুলো মাছ যখন ভাজা হয়ে গেছে এগুলোকেও চুলা থেকে নামিয়ে নিয়েছি। এগুলো নামানোর পরে এবার চুলায় একটা বড় সাইজের কড়াই বসিয়ে দিয়েছি, যেহেতু আমার মাছ অনেকগুলো ছিল তাই। তারপর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল। এর মধ্যে 1 টেবিল চামচ লবণ আর 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। তারপর এটাকে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে মেশাতে থাকবো। এই সময় চুলার আঁচটা একদমই লো রাখতে হবে, না হলে আবার এই মশলাটা পুড়ে গেলে খাবারটা মজা লাগবে না, একটু তিতকুটি লাগবে। মশলাটা যখন সুন্দরভাবে ভাজা হবে এবং তেল থেকে আলাদা হয়ে আসবে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে আবার এই মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব বেরেস্তা করা পেঁয়াজগুলো দিয়ে একইভাবে আবার নেড়েচেড়ে আরেকটু মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব এর মধ্যে বেরেস্তা করা রসুনগুলো দিয়ে একই নিয়মে এগুলোকে ভাজতে থাকবো। যখন সবগুলো উপকরণ ভালোভাবে ভাজা হয়ে যাবে এবং সুন্দর একটা গ্রান বের হয়ে আসবে তখন মানে সবশেষে এর মধ্যে দিয়ে দেব আমি শুকনো মরিচগুলো ভাজার পর আমি হাতে কচলিয়ে তারপর রেখে দিয়েছিলাম। এবার ওগুলো এর মধ্যে দিয়ে দেব, তারপর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের মজাদার চিংড়ির বালাচা অথবা চিংড়ির চানাচুর। যারা অনলাইন থেকে অনেক টাকা দিয়ে অর্ডার করে এগুলো কিনে খান তারা একবার বাসায় বানাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন যে আসলে এর স্বাদটা কেমন হয়েছে। আমার বিশ্বাস একবার এভাবে খেলে আর কখনোই অনলাইন থেকে অর্ডার করে খেতে হবে না, কারণ দেখবেন আপনার নিজেরটাই তার চেয়ে বেশি মজাদার হয়েছে। এভাবে বানিয়ে নরমালে কাচের বয়মে ভরে প্রায় 15 দিনের মতন সংরক্ষণ করা যায় আর ফ্রিজে রেখে দিলে প্রায় 1 থেকে 1.5 মাসের মতন সংরক্ষণ করা যায়। যখনই কোনো কিছু খেতে মন চাইবে না বের করবেন আর ঝটপট ভাতের সাথে মাখিয়ে খেয়ে নেবেন, দেখবেন কত মজাদার একটা খাবার, নিমিষেই প্লেটের ভাত ফিনিশ হয়ে যাবে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের জন্য এ পর্যন্ত।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।